বন্ধ না তুললে কোনো আলোচনা নয়, অবস্থানে অনড় রাজ্য সরকার। চলছে লাগাতার গ্রেফতারি। এবার দার্জিলিং মহকুমায় বন্ধ করে দেওয়া হলো কেবল টিভি পরিষেবা, যা ঘিরে অশান্ত পাহাড়ে নতুন বিতর্ক। এক সপ্তাহেরও বেশি সময় ধরে আন্দোলন চলছে। অচল পাহাড়, অনমনীয় মনোভাব, মোর্চা সরকার দুপক্ষেরই। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে দার্জিলিংয়ে কেবল টিভি পরিষেবা বন্ধ করে দেয় প্রশাসন। মোর্চার অভিযোগ, নেপালি ভাষায় ৩টি খবরের চ্যানেল তাদের পক্ষে খবর করছে বলে এই সিদ্ধান্ত। যদিও জেলাশাসক সৌমিত্র মোহনের দাবি, দুজন অপারেটর কেবল টিভি রেগুলেশন অ্যাক্ট ১৯৯৫ অনুযায়ী বৈধ নথি দেখাতে না পারায় দার্জিলিং মহকুমায় কেবল পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার ওই দুই অপারেটরকে ডাকা হয়েছে, বৈধ নথি পেশ করলে পরিষেবা চালুর অনুমতি দেওয়া হবে। অন্যদিকে এই চাপানুতরের মধ্যেই পাহাড়ে গ্রেফতারি অব্যাহত। বৃহস্পতিবার রাতে কার্শিয়ংয়ের গাড়িধুরা থেকে পুরনো মামলায় গ্রেফতার মোর্চা নেতা সন্তোষ তামাং সহ 4 জন। এই কড়া প্রশাসনিক ব্যবস্থা যে অব্যাহত থাকবে তার ইঙ্গিত মিলেছে পঞ্চায়েত মন্ত্রীর বক্তব্যে। চিফ মিনিস্টার বলেই দিয়েছেন যে প্রশাসন আইন মোতাবেক কাজ করবে এবং তার সঙ্গে কোর্টও বলে দিয়েছে যে মানুষের অসুবিধে করা চলবে না, বেআইনি হবে। কোর্ট তো সরকারকে ভৎসনাই করেছে না, সরকারকে পরোক্ষভাবে নির্দেশ দিয়েছেন যে স্কুল কলেজ করে রাখতে হবে, রাস্তা ক্লিয়ার রাখতে হবে, আর সরকারও সেইগুলোই করছে। মোর্চার অভিযোগ, অগণতান্ত্রিক আচরণ করছে সরকার। রাজ্য সরকার যে প্রশাসন আছে ওরা তো বুঝতে হবে। তো আমরা অধিক বিশ্বাস করেছি, অনেক কিছু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আমরা বিশ্বাস ছিল, কিন্তু এত কঠোর মনোভাব উনি নেবেন আমরা এটা জানতাম না। গতকাল উনি যা নির্দেশ জেলা প্রশাসন বন্ধ করতে চ্যানেলকে বলল, আমি ভাবি এটা খুব অগণতান্ত্রিক। ইট ইজ ইনফ্রিঞ্জমেন্ট অন দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য পিপল অফ দ্য হিলস। সাঁড়াশি চাপে পড়ে আন্দোলনের ঝাঁঝ বাড়াতে মরিয়া মোর্চাও। এদিন কার্শিয়ংয়ের মিছিলে নামানো হয় শিশুদের। বন্ধের সপ্তম দিনেও পুরোপুরি স্তব্ধ পাহাড়ের স্বাভাবিক জনজীবন। একদিকে মোর্চা কর্মী সমর্থকদের গ্রেপ্তার, অন্যদিকে দার্জিলিংয়ে স্থানীয় কেবল সম্প্রচার বন্ধ করে দিয়ে আরও কঠিন বার্তা দিল রাজ্য সরকার। এই পরিস্থিতিতে সমাধান সূত্র কোন দিকে, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। ক্যামেরা এডি রোজারিওর সঙ্গে বিতরণ চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, দার্জিলিং।